তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো। কি একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে কোনো রান্নার ভিডিও না, কোনো রেসিপির ভিডিও না। তো আজকের টপিকটা হলো বাংলাদেশে একজন ইউটিউবার ইলিশ মাছ নিয়ে ভিডিও বানাচ্ছে যে ইন্ডিয়ার মানুষরা একটা গরু দিলে পরে একটা ইলিশ মাছ দিবে। তো আমি ওই বন্ধুকে টার্গেট করে বলতেছি যে বন্ধু, আমাদের ইলিশ মাছ চাই না, আমাদের ইন্ডিয়ারই ইলিশকে খায়। ব্রহ্মপুত্র নদীর ইলিশ আছে, ডায়মন্ড হারবারের ইলিশ আছে, অনেক ধরনের ইলিশ আছে বন্ধুরা। তো আমরা চাই না তোমাদের জুনটা তোমরা বলতেছো যে একটা ইলিশ মাছ দিলে একটা গরু দিতে হবে। তো বন্ধুরা, গরু তো দিব না, কিন্তু বাঁশ কিন্তু দিব বন্ধুরা। বাঁশ কি বাঁশ লাগে? ভোলকা বাঁশ আছে, আশলা বাঁশ আছে, দাদা কি ধরনের বাঁশ লাগে? তো যদি আপনি কমেন্ট করে জানান কি ধরনের বাঁশ লাগে, ভোলকা বাঁশ লাগে না আশলা বাঁশ লাগে না জাতি বাঁশ লাগে। তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি বাংলাদেশি বন্ধুকে বলতেছি যে এই ইলিশ নিয়ে ইন্ডিয়াকে এত ট্রোল করবেন না। বারে বারে বলতেছি, যদি রাগ উঠে তাহলে কিন্তু বহুত খারাপ হবে। মাত্র তো এক দুইটা বাঁধে খোলা হয়েছে। যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট লাগে, বাংলাদেশের নামও নিশান মিটে যাবে। তো বন্ধুরা, আপনারা এই বাংলাদেশির যে বন্ধুটা এই কমেন্টগুলো করতেছে, ভিডিও বানাচ্ছে, আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা দেখুন। আর আপনাদেরও, যদি আপনারা ইন্ডিয়াতে ভিডিওটা দেখতেছেন তাহলে আপনাদেরও রাগ উঠবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটা যত পারেন তত শেয়ার করেন, যাতে এই বাংলাদেশি বন্ধুদেরকে আমরা অল্প বুঝাইতে পারি যে আমাদের ইন্ডিয়াতে কি কি জিনিস আছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যে আমি ভিডিওটা যে বানাচ্ছি ভালোর জন্য বানালাম না খারাপের জন্য বানালাম। আপনারা একটু কমেন্ট করুন। আর এই বাংলাদেশি বন্ধুটাকে একদম আপনারা দিয়ে দিন, ভালো মতন দিয়ে দিন বন্ধুরা, একদম ভালো মতন ছেড়ে দিন, কমেন্ট বক্সে দিয়ে দিন। আর যদি আপনারা নতুন আমার ভিডিওটা দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম অনেক ধরনের নতুন নতুন ভালো ভালো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো আজকের জন্য এখানে, তো দেখা হচ্ছে নতুন ভিডিও। তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো। কি একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে, বুঝেছো? কেউ হতাশ হবেন না, ইলিশের দাম কিন্তু কমতে শুরু করেছে। 1650 টাকা কেজিতে এই 2.5 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে আজকে। এই যে দেখুন, এই যে দাদা, দাদা কেমন হলো বলো তো? তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা, এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদিক থেকে চেয়ে চেয়ে দেখবে। এই যে দেখো 2.5 কেজি সাইজের ইলিশ দাদা। এতদিন দাদা তোমরা খেয়েছো না আমাদের দেশের ইলিশ গুলো, এখন থেকে তোমরা আঙুল চুষবে আর আমরা দাদা খাবো, বুঝলে? আসো তাহলে তোমাদের সাথে একটি শান্তি চুক্তি করি। তোমরা ইলিশ নিতে চাচ্ছ আমাদের কাছ থেকে, ওকে, তোমাদেরকে ইলিশ দেবো। আমরা আবার অতটা হারামি না, বুঝলে? আমরা তোমাদেরকে ইলিশ দেব, একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে। যদি মানো তাহলে আসো, শান্তি চুক্তিতে বসি, ঠিক আছে? আর যদি না মানো তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো। যদি খেতেই চাও তাহলে এই যে ইলিশ মাছের যে আঁশটা আছে না দাদা, আঁশগুলো, এগুলো তোমাদেরকে আমরা পার্সেল করে পাঠিয়ে দেব। ওপার বাংলা থেকে বেশ ভালো ভালো বড় বড় কথা বলছো, হ্যাঁ? তোমাদের উদ্দেশ্যেই বলছি দাদা, আমাদের সাথে লাগতে এসো না, বুঝেছো? আমাদের ইলিশ আমরা আগে খাবো, তারপরে যদি বাঁচে ছোটখাটো বাচ্চা ইলিশগুলো সেগুলো তোমাদেরকে দেব। তবে তার বিনিময়ে আমাদেরকে একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে, বুঝেছো? কি কলকাতার ভাষা শুনে আপনারা অবাক হয়ে যাচ্ছেন? দাদাদেরকে এভাবেই দিতে হবে, ঠিক আছে? আর আপনাদেরকে বলছি,
কেউ হতাশ হবেন না, ইলিশের দাম কিন্তু কমতে শুরু করেছে। 1650 টাকা কেজিতে এই 2.5 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে আজকে। তো খুব শীঘ্রই এই ইলিশগুলো 1000 টাকা কেজিতে নেমে আসবে ইনশাল্লাহ। আর ছোটগুলো 300 টাকা 200 টাকা কেজিতে আপনারা খেতে পারবেন। একটু ধৈর্য ধরুন, রাতারাতি কিন্তু সবকিছু পরিবর্তন হবে না। একটু ধৈর্য ধরুন, অবশ্যই খেতে পারবেন। ওকে, ধন্যবাদ।